হ্যালো এভরিওয়ান, আজকের ভ্রমণটা ছিল ভীষণ স্পেশাল। একদিনের শর্ট ট্রিপ হলো, পুরো জার্নিটা ছিল রোমাঞ্চ আর সৌন্দর্যে ভরপুর। আমরা শরীয়তপুর থেকে অটো ধরে সোজা চলে এলাম হরিণা ফেরিঘাটে। ঘাটে পৌঁছে দেখলাম ফেরিতে গেলে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা বা 2 ঘন্টার মতন সময় লেগে যেতে পারে। তাই এত সময় নষ্ট না করে চটজলদি চাঁদপুর পৌঁছানোর জন্য আমরা বেছে নিলাম ট্রলার। ট্রলারে উঠে সোজা চলে গেলাম ছাদের উপরে। নদীর হিমশীতল বাতাস গায়ে মেখে আমাদের নদী পারাপারের পথ চলা শুরু হলো। ট্রলারের ছাদ থেকে চারপাশের দৃশ্য এক কথায় দারুণ ছিল। মাঝ নদীতে দেখা মিলল চাঁদপুর, বরিশাল আর ভোলার বিশাল সব ঐতিহ্যবাহী লঞ্চ ও ফেরির। তবে সবচেয়ে জাদুকরী মুহূর্ত ছিল মাঝ নদীতে, যেখানে দেখা গেল নদীর এক পাশে পানি ঘোলা আর অন্য পাশে পানি একদম নীল। ট্রলার যখন চাঁদপুরের একদম কাছাকাছি চলে এলো, তখন ছাদ থেকে পুরো চাঁদপুর শহরটাকে দারুণ দেখাচ্ছিল। প্রমত্তা নদীর কোল ঘেঁষে গড়ে ওঠা শহরের এমন সুন্দর ল্যান্ডস্কেপ ভিউ সত্যিই দেখার মতো। চাঁদপুর পৌঁছে ডাকাতিয়া নদী পেরিয়ে আমরা চলে এলাম ঐতিহ্যবাহী চাঁদপুর রেল স্টেশনে। প্ল্যাটফর্মে প্রায় মিনিট দুয়েক সুন্দর কিছু মুহূর্ত ক্যামেরা বন্দি করলাম। স্টেশনের পরিবেশ উপভোগ করে আমাদের বেশ দারুণ একটা সময় কাটলো। রেল স্টেশন ঘেঁষেই রয়েছে সুন্দর সাজানো গোছানো বঙ্গবন্ধু পার্ক। ভেতরে ঢুকে প্রথমে চোখ পড়ল চাঁদপুরের ঐতিহ্য রূপালী ইলিশের বিশাল ভাস্কর্য এবং আমাদের মহান মুক্তিযুদ্ধের স্মারক ভাস্কর্য। পুরো পার্কের পরিবেশটাই ছিল বেশ পরিচ্ছন্ন আর নান্দনিক। এরপর আমরা সোজা চলে গেলাম বিখ্যাত তিন নদীর মোহনায়। নদীর রূপ আরও কাছ থেকে উপভোগ করতে নেমে গেলাম পাড়ের পাথরের ব্লকের উপরে। বাঁধের পাথরে বসে নদীকে এত কাছ থেকে অনুভব করার অনুভূতিটাই আলাদা। ঠিক তার পাশে পূর্ব দিকে চোখ মেলাতেই দেখা মিলল চাঁদপুরের ব্যস্ততম লঞ্চ ঘাটটি। সারাদিন দারুণ সব জায়গায় ঘুরে আর দুপুরে তৃপ্তিদায়ক খাবার শেষ করে আবার আমরা ট্রলারে চেপে শরীয়তপুরের উদ্দেশ্য রওনা হলাম। একদিনের এই দারুণ ট্রিপটি স্মৃতিতে চিরকাল ফ্রেমবন্দি হয়ে থাকবে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন।